আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তো তোর সেই রব, আমি তো তোর সেই মালিক, আমি তোর সেই আল্লাহ, আমি যে আল্লাহ তোর মাতৃগর্ভে তোর মায়ের জরায়ুর মধ্যে ও বান্দা আস্তে আস্তে করে তিলে তিলে করে বান্দা আমি তোকে সুন্দর করে সাজাইলাম। ও বান্দা তোর নাক কেমন দিব, চক্ষু কেমন দিব, তোর চেহারাটা কেমন দিব, ও বান্দা তোর হাত পা কেমন দিব রে বান্দা, এটা আমি আল্লাহ তাআলা তোর মায়ের জরায়ুর মধ্যে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমার মন মতো করে তোকে সুন্দর করে সাজাইলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই মাতৃগর্ভে কোন ডাক্তারের ডাক্তারিগিরি চলছে নি? চলছে। দুনিয়ার কোন প্রভাবশালী ব্যক্তির কোন প্রভাব পড়ি নাই, দুনিয়ার কোন বৈজ্ঞানিকই চলি নাই। ওই মাতৃগর্ভে আমার পুরো গঠন যিনি দিয়েছেন তিনি কি? ও যুবক ভাই, কেমন আল্লাহর নাফরমানি করো, কোন আল্লাহর নাফরমানি করো। এই জন্য আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। ও বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা তোর জীবন দান করলাম, তোর হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম। ও বান্দা শুধু তাই নয়, তোর জন্য আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, তোর জন্য আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম। ও বান্দা তোর জন্য চন্দ্র সূর্য বানাইলাম। ও বান্দা তোর জন্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত বানাইলাম। ও বান্দা তোর জন্য অসংখ্য অগণিত নিয়ামত বানাইলাম। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর হায়াত আমি দান করলাম। ও বান্দা তোর গোলামির জন্য আমি আসমান বানাইলাম, তোর গোলামির জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম, তোর গোলামির জন্য চন্দ্র সূর্য বানাইলাম, তোর গোলামির জন্য খাল বিল বানাইলাম। সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তোর জন্য বানাইলাম। শুধুমাত্র কেবলমাত্র ও বান্দা তোকে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। আমাকে আপনাকে বানাইছেন কার গোলামির জন্য? একটু বলেন না কার? আল্লাহর গোলামির জন্য। এই জন্যই দেখবেন মানানোর ধরনও আলাদা, মানানোর ধরনও আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা